আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো কাঁঠালের বিচি দিয়ে চিকেন চপ। এই জন্য এখানে আমি কিছু মুরগির মাংস, বোনলেস চিকেন বলো ওটাকে, পিঠের উপরের ওই মাংস 2 পিস নিয়ে এটাকে আমি ব্লেন্ডারে একটুখানি ফেটে নিয়েছি, বেশি না অল্প। আর এখানে কাঁঠালের বিচিকে আমি সিদ্ধ করে, আপনারা চাইলে কাঁচা কাঁঠালের বিচি বা ওই পাকা কাঁঠালের বিচিও নিতে পারেন। তাই আমি এই বিচিটাকে হাত দিয়ে কচলিয়ে না, কিন্তু কুটুনি দিয়ে আমি একটু কুটে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও কচলিয়ে নিতে পারেন। একটু একটু ভাঙা, আধা ভাঙা করে নিয়েছি। এই যে দেখুন, আমি এটাকে এখন আমি এই মুরগির মাংসর সঙ্গে মিশিয়ে তারপরে আমি বিভিন্ন মশলা দিয়ে আমি এই চপটা রেডি করব। এই দেখুন, আমি মাংসর মধ্যে কাঁঠালের বিচির আদা ভেঙে নিয়েছি, আপনি চাইলে হাত দিয়েও করতে পারেন। এটাকে নিয়ে নিলাম। এখন এখানে আমি হলুদ, মরিচ, তারপরে গোলমরিচ, দারচিনি, এলাচি পাউডার, লবণ আর এই যে পেঁয়াজ একটু বারিক করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু পাতলা করে কেটে নেবেন, কেননা পেঁয়াজটা যত পাতলা হবে ততই এই চিকেন চপটা ভালো হবে। তা এখানে দিয়ে দিলাম আমি বেসন অল্প একটু, আর দিয়ে দিলাম চাট মশলাও দিতে পারেন, আমি দিয়েছি চটপটি মশলা। আর দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিলাম এখানে সবুজ কাঁচামরিচ, দিয়ে দেব একটা টমেটোর কুচি করে কেটে নিয়েছি। এই টমেটোটা দিলে খুবই টেস্ট হয়, এই জন্য আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর রসুনের কিছু কোষ নিয়ে আমি এই কুটুনির মধ্যে একটু থেতলে, মানে সামান্য একটু ফাটিয়ে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। আর দেওয়ার অর্থ হলো এগুলি দিলে খুব মজা হয়। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে একটু ছেঁচও দিতে পারেন আর বাটাটাও দিতে পারেন, অসুবিধা নেই। আমি একটু ওই রসুনটাকে ছেঁচও নিয়েছি আর আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে মিক্স করে, আবার এটার মধ্যে আমি আরও দিয়ে দেব একটা ডিম, কর্নফ্লাওয়ার 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা ডিম, নর্মালে রাখা ডিম দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে চলুন তাহলে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি